আমাদের পৃথিবী অর্থাৎ এই প্রাণের বসবাসযোগ্য গ্রহ বহুবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। মহামারী তার মধ্যে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। খরা, অনাহার, দুর্ভিক্ষ, ঝড় এসবের সম্মুখীন পৃথিবী হয়েছে তথা ভারতবাসীও হয়েছে। 1200 খ্রিস্টাব্দে স্মল পক্স 500 থেকে 600 মিলিয়ন মানুষের জীবনহানি ঘটিয়েছিল। 1346 খ্রিস্টাব্দে এসেছিল ভয়ঙ্কর ব্ল্যাক ডেথ। মৃত্যু বন্যায় ধুয়ে গেছিল সমগ্র পৃথিবীর জীবকুল। সেবারও 300 থেকে 400 মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছিল। তারপরেও বহুবার প্লেগ এবং বিভিন্ন সময়ে ইনফ্লুয়েঞ্জা বা জ্বরের লক্ষণ যুক্ত অনেক মহামারীর সম্মুখীন হয়েছিল এই পৃথিবীবাসী। মহাভারতে অর্জুন ভাইরাস সম্বন্ধে খুব সুন্দর বর্ণনা দিয়েছিল। সে যুগে সংস্কৃত ভাষায় বা সেই সময়ের ভারতের যে ভাষা ছিল, ভাইরাসকে আমরা যেমন বাংলায় জীবাণু বলি, সে সময় ভাইরাসের একটা নাম ছিল। তার বাংলা সরলভাবে করলে দাঁড়ায় ক্ষুদ্র জীব, অর্থাৎ খুবই ক্ষুদ্র, যা খালি চোখে অদৃশ্য জীব। সে সম্পর্কে অর্জুন বলেছিলেন যে আমাদের চোখের নিমিষের মধ্যে, অর্থাৎ চোখের একটা পলকের মধ্যে, একটা পলক ফেলার মধ্যে একটা জীবের জীবন এবং মৃত্যু হয়ে যায়। একটা অস্তিত্বের, প্রাকৃতিক অস্তিত্বের। অর্থাৎ ভাইরাস তখনও প্রমাণিত হয়েছে যে কোনো জীব নয়, কিন্তু অনেক জীবের কথাও সেখানে উল্লেখ আছে। কিন্তু এমন কিছু অস্তিত্বের কথা বলা হয়েছে, তার মানে ভাইরাস হলো একটা অস্তিত্ব, এক্সিস্টেন্স। দিস ইজ কল্ড এ কন্ডিশনাল existence on this earth. It is found in the cell of animal. প্রাণীর কোষে, প্রাণ কোষে এই ভাইরাসকে পাওয়া যায়, জীবাণুকে। কিন্তু ব্যাকটেরিয়া, what is bacteria? When the bacteria is dead, then it is called virus. The death of bacteria brings the level of the stage of level of virus. অর্থাৎ the virus is in the group of inertia material, but the bacteria has life. Bacteria জীবন আছে, ভাইরাসের জীবন নেই। But virus is sometimes active on some specified conditions. It gets active at the situation created as wanted by this object. যেমনটা এই অবজেক্টের দরকার বস্তু তৈরি হওয়ার জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য, সেই সময় সেই সিচুয়েশনে এই ভাইরাস নামক বস্তু অ্যাক্টিভ হয়। যখন সে অ্যাক্টিভ হয় তখন সেটা এপিডেমিক নিয়ে আসতে পারে, অর্থাৎ এপিডেমিক থেকে প্যান্ডেমিক নিয়ে আসতে পারে। তো ভাইরাস কোভিড-19, যার সংক্রমণে সারা বিশ্বের 210টি দেশ
আক্রান্ত হয়েছে এবং যে সমস্ত দেশগুলোর বহু বিত্তশালী এবং ধনশালী শহরগুলো হারিয়ে গেছে মানুষের মৃত্যুর শব্দের মধ্যে, সেই সমস্ত দেশে এই ভাইরাস কি করে তার এই সংক্রমণের প্রসার ঘটালো? প্রশ্ন, যখন এই ভাইরাসের সংক্রমণ হয়েছিল তখন একটাই শরীর ছিল, যদিও বা রাষ্ট্রসংঘ এখনো কোনোভাবেই সঠিক যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণ সারা পৃথিবীর কাছে তুলে ধরতে পারেনি যে চীন মহামারীর ভাইরাসকে 2003 এবং 2012-তে ইবোলা ভাইরাস এবং মার্স কভ নামে যা এসেছিল তার ডেভেলপ করে একটা বায়ো ওয়ারফেয়ারের ফিল্ডে ব্যবহার করার চেষ্টা করেছে কিনা বা পরিকল্পনা করেছে কিনা, whether they have planned or applied this virus by a lot of steps of development, that is not clear and clarified to the world, to the world's people and to the public theory. তাহলে এই ভাইরাসের সংক্রমণ কিভাবে হলো? ভাইরাস যখন এলো, when the virus first was born, that was in a cell and therefrom it gets transmitted to another place. What is the place? ভাইরাস যখন মানব শরীরের কোনো সেলে যাচ্ছে তখন সে সক্রিয়তা লাভ করছে। দিস ভাইরাস switched on for activities, then it switched on for its activities. ভাইরাসের যে চরিত্র তা খুবই ভয়ঙ্কর, যার জন্য এই ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। আপনারা জানেন না, ভাইরাস ইজ এ সাব মাইক্রোস্কোপিক এজেন্ট and COVID-19 is antigenic shift. COVID-19 হচ্ছে অ্যান্টিজেনিক শিফটের একটা রেজাল্ট। COVID-19 is the result of antigenic shift. অ্যান্টিজেনিক শিফট কি? ভাইরাস দু প্রকারের হয়, একটা আরএনএ, একটা ডিএনএ। ডিএনএ ভাইরাস থেকে এপিডেমিক হওয়ার সম্ভাবনা খুব কম। The possibility of pandemic is very faint. From the virus